এবং তারা যখন আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, চক্রান্ত দিয়ে দিতে হবে, ষড়যন্ত্র দিয়ে দিতে হবে। ভারত বরাবরই একটা কথা আছে যে প্রতিবেশী কখনো বন্ধু হয় না, কারণ প্রতিবেশী যদি বন্ধু হইতো তাইলে তো প্রতিবেশী থাকতো না, তাহলে এক পরিবার হয়ে যেত, সীমানা থাকতো না, কাঁটাতারের বেড়া থাকতো না, সীমানা দিয়ে আলাদা করে মানচিত্র চিহ্নিত করা লাগতো না। বন্ধু হলে তো সব মানচিত্র এক হয়ে যেত। প্রতিবেশী কখনো বন্ধু হইতে পারে না, তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে ন্যায্যতার ভিত্তিতে। এবং তারা যখন আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, চক্রান্ত দিয়ে দিতে হবে, ষড়যন্ত্র দিয়ে দিতে হবে। ভারত বরাবরই চেষ্টা করছে। আপনারা দেখেন, কুকি চীনের হাতে অস্ত্র আসে, ইউপিডিএফ এর হাতে অস্ত্র আছে, পাহাড়ের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর হাতে অস্ত্র আছে। এই অস্ত্র কারা দেয়? এই অস্ত্র ভারত থেকে বাংলাদেশে ঢুকে আমাদের পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য। যারা আমাদের পাহাড়ের দিকে কালো চোখ দিবে, সেই চোখ উপড়ে ফেলার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। অবশ্যই। প্রিয় সাংবাদিক সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশের সবথেকে অবহেলিত জনপদ হচ্ছে উত্তরবঙ্গের রংপুরের জনপদ। এর কারণটা হচ্ছে উত্তরবঙ্গ যে উন্নয়ন, সেই উন্নয়ন হলে ভারতের তাদের নিজেদের নিরাপত্তার সাথে, চিকেন নেকের নিরাপত্তার সাথে হুমকি তৈরি হয়। সে কারণে তারা গত 15-16 বছর আমাদের উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হতে দেয় নাই। শুধুমাত্র আপনারা দেখেছেন যে চীন আমাদের তিস্তা বহুমুখী প্রকল্পটা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু ভারত এখানে ভেটো দেওয়ার কারণে আমাদের এই তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এখনো শুরু হয়নি। তো উত্তরবঙ্গে যে এখন অনুন্নত, এর দায়ভার সম্পূর্ণ ভারতের, কারণ ভারতের সেবাদাস হাসিনা তার মাধ্যমে এই উত্তরবঙ্গকে অনুন্নত করে রেখেছিল দীর্ঘদিন যাবত।